বন্ধুরা, আমি বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করব। তার জন্য আমি এখানে মাখন নিয়ে নিয়েছি আর চিনি আর বাদাম মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আর নিয়েছি ময়দা। আমি এই মাখনের মধ্যে চিনি আর বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব দেড় বাটি আমি ময়দা দেব। এক বাটি দিয়েছি। বাইরে পড়ছে। কিছু নেই, ময়দা পরিষ্কার, একদম পরিষ্কার ময়দা। আর হাফ বাটি ময়দা দিলাম। ময়দাটা পুরো পরিষ্কার। আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো জল দুধ কিছু ব্যবহার করব না। এই ময়দা এই মাখন আর বাদাম যে পেস্ট গ্রাইন্ড করলাম, তার থেকেও বাদামের থেকেও কিছুটা তেল বেরিয়েছে। এই দিয়েই এই ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর যদি লাগে অল্প একটু সাদা তেল দেব।
আমার একটু তেল লাগবে এতে। আমি আরেকটু সাদা তেল দিয়ে নেব। ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, আমি ডোটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি এরকম এরকম সাইজের লেচি কেটে নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর উপরে সাদা তিল বাদাম দিতে পারো, আমি এমনিই করছি। এবার একটা ফ্ল্যাট পাত্র নিয়ে নেবে। এক কড়াই প্রথমে গ্যাসে বসিয়ে 5 মিনিট গরম করে নেবে। তারপরে এই বিস্কিটগুলো ওই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো আমি তৈরি করে নিই। একটুখানি ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে এরকম করে এক লেচি কেটে নিলাম। তার থেকে তোমরা যে যেরকম শেপ দেবে, গোল শেপও দিতে পারো, ওভাল শেপও দিতে পারো। আমি এরকম শেপ করছি কিছু। তারপর কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি। এরকম ফ্ল্যাট কোনো পাত্র নিয়ে নেবে, তাতে এইভাবে করে বিস্কিটগুলো সাজিয়ে দেবে। একটু ফাঁকা ফাঁকা করে সাজাবে, কেননা এগুলো বেক হলে তো একটু ফুলে উঠবে। কড়াইটা আমার 5 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এবার এই বিস্কিটগুলো হয়ে গেলেই আমি বসিয়ে দেব। বন্ধুরা আমার কিছুটা একে বিস্কিট তৈরি করা হয়ে গেছে। এবার প্রথমে আমি এগুলো করে নেব। আমার হাতে তেল তো, এটা তো আটকে গেছে। প্রিহিট করা হয়ে গেছে। এবার আমি এই থালাটা বসিয়ে দিলাম। এবার এটাকে 15 মিনিট বেক করে নেব। কি দিয়ে করব? এটা দিয়ে বেশি। গ্যাসটা জ্বালিয়ে দাও। বন্ধুরা, আমি 25 মিনিট বেক করে নেওয়ার পর বিস্কিটগুলো বের করে নিয়েছি। এখন একটু নরম আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন এগুলোকে ঠান্ডা হতে দেব। বন্ধুরা, পরে আসছি আবার। বিস্কিটগুলো
আমি তুলে নিয়েছি, এরকম হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তবে বাড়িতে করে খেও। একদম বেকারির বিস্কিট। আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো না লাগলেও বলো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার নতুন রেসিপি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা।